বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, এই XM18 ডাবল সার্কিটের যে কন্ট্রোলারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটি মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই নিচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা কন্ট্রোলার। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সে একটি সুযোগ রয়েছে যে আপনারা যদি আপনাদের পুরাতন ইনকিউবেটর থাকে সেগুলো এখানে সেল করতে পারবেন। আবার আমাদের কাছ থেকে নতুন ইনকিউবেটর নিতে পারবেন, আবার পুরাতন ইনকিউবেটর গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আমাদের এই সুযোগ রয়েছে। তো যাই হোক, আমি এই জন্যই এই সেকেন্ড হ্যান্ড যে কন্ট্রোলারটি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই, উনি খুব বিপদে আছে ইমার্জেন্সির কারণে। আমি কুমিল্লা আর উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি জেলা। ইমার্জেন্সির কারণে ওনার একটি কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে, ওনার ইনকিউবেটরে অনেকগুলা ডিম রয়েছে। তো ইমার্জেন্সির কারণে সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটরের যে কন্ট্রোলারটি রয়েছে এটা উনি নিবে। তো যাই হোক, আমি এটা চেক করে দেওয়ার জন্য উনি আমাকে আবেদন করেছিলেন, আমি ওয়ারিংটা একটু করলাম। এখানে দুইটি লাইট দুটি পয়েন্ট থেকে দেওয়া হয়েছে এবং হিউমিডিটির লাইনটিও এখান থেকে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে আগে এটাকে চেক করে দেখবো। এখানে টেম্পারেচার সেন্সরের মাথা রয়েছে, এখানে রয়েছে আপনার হিউমিডিটি সেন্সরের মাথা। আমি আগে এটা সংযোগ দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সংযোগটা দিয়ে নিচ্ছি। এই যে এখানে লাইন পেয়ে গেছে। এখন আমাদের সেটিং করা আছে 37.8, হ্যাঁ, আর হচ্ছে 65। তো যাই হোক, এখানে আমাদের দুইটি লাইটে জ্বলতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আছে হলো 22.6। যেহেতু টেম্পারেচার সেন্সর মাথায় এই জায়গায় আছে, তো যার কারণে এটা রিডিংটা কমছেও না বাড়ছেও না। তাই আমি এটা সেন্সরের মাথাটা লাইটের কাছাকাছি নিয়ে রাখলাম। লাইটের কাছাকাছি নিয়ে রাখলাম। এদিকে আমরা দেখতেছি যে এটা টেম্পারেচারের মাত্রা বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এটা কততে এসে থামে তাই এটা আমরা একটু চেক করব। তাই আমি দোনোটা লাইট সাথে ডিসপ্লেটা সহ আমি একত্রিত করলাম, যেন একই ডিসপ্লেতে মানে একই ভিডিওর মধ্যেই সবটা আসে, এখানে যেন কোনো ধরনের লুকাচুরি না থাকে। তাই আমি এটা লাইট এবং ডিসপ্লে দুইটাই আমি সামনাসামনি রাখলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে। তো 37 ওহো, এখানে একেবারে লাগানো হয়ে গেছে, এই জন্য হয়তো বা এটা একটু বেশি হিট দেখাচ্ছে। তো যাই হোক, এটা কাছাকাছি রাখলে হয়তো হিটটা এইভাবে দেখাতো না। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা দেখব কতটুকু হলে লাইটটি অফ হয়ে যায় এবং কতটুকু হলে 37.6 হলে আপনার হিটার 1 বন্ধ হয়ে যায় এবং 37.8 হলে হিটার 2 বন্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন। এবং আমরা হিউমিডিটি চেক করার জন্য আবারও আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যেহেতু 62 আছে, যেহেতু আমাদের এখানে 65 সেট করা আছে, যেহেতু 65 আছে, এখানে 63 আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা আমরা সেটিংসটা একটু বাড়িয়ে দেব, এখানে আমরা 70 করে দেব। তাহলে আমাদের কি জানি কয় হিউমিডিটি ফগটি চালু হয়ে যাবে। তো আমি প্রথমে এটাকে সেট বাটনে প্রেস করব। আপনারা নিশ্চয়ই জানেন সেট বাটনে এখানে প্রেস করলে প্রথমে টেম্পারেচার সেটিংস করা যাবে এবং ওকে বাটনে চাপ দিলে তারপরে হিউমিডিটি আসবে। তো হিউমিডিটি আমরা 70 করে দেব, যেহেতু এখানে 65 আছে। আপার বাটনে চাপ দিয়ে আমরা 70 করে দিলাম। 70 করে ওকে বাটনে প্রেস করবো। এই যে এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ, যা কিনা একেবারে খুব বেশি হিউমিডিটি ফগ দিচ্ছে, যা কিনা হয়তো 2-4-5 মিনিটের মধ্যেই একটা ইনকিউবেটর ফগ দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হিউমিডিটি ফগ পুরো অন্ধকার করে ফেলছে। তো যাই হোক, আমি এটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এটা যেহেতু হ্যাচারের জন্য নিচ্ছে ভাই, তাইলে 70-এ থাক। হ্যাঁ, আমি এটা লাইনটা অফ করে দিচ্ছি। এখান থেকে পোর্ট থেকে খুলে দিলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 2টি পোর্ট আছে। তো এই পোর্টটা আমি খুলে দিচ্ছি। যাক, বন্ধ হয়ে গেল। এখানে আপনারা আরও একটু চেক করি।
যেহেতু বড় ভাই সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর কন্ট্রোলার নিচ্ছেন, তো সেক্ষেত্রে এটা একটু ভালো করে চেক করে দেওয়ার দরকার। যেহেতু এখন 36.5 এবং 36.6-এর মধ্যে ওঠানামা করছে, তাই একটি হিটার বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে। তো আমরা এই সেন্সরটা একটু লাইটের কাছাকাছি নেব, তাহলে দেখতে পাবো যে এটা সমান সমান হয়ে যাবে। তো এখানে আমরা আবার পরিপূর্ণভাবে দেখি, এখানে দুইটি লাইটে জ্বলছে, 37.6 হওয়ার সাথে সাথে একটি বন্ধ হয়ে গেছে এবং 37.8 হওয়ার সাথে সাথে অপর লাইটটিও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি আবারও দেখতেছি, এটা জাস্ট পরীক্ষার জন্য। 37.6 হলে হিটার 2 চালু হয় এবং 37.4 হলে হিটার 1 চালু হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আর কোনো ডাউট থাকার কথা না, তাই আমি এটাকে আপনাদের পরীক্ষার্থে জাস্ট এটা আমি চেক করলাম। আর যদি আপনাদেরকে আরও নতুন কিংবা পুরাতন ইনকিউবেটরের প্রয়োজন হয়, অথবা ইনকিউবেটরের কন্ট্রোলার প্রয়োজন হয়, বা ইনকিউবেটরের যে কোনো পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আমরা নামমাত্র একটা অ্যাডভান্সের বিনিময়ে শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা আমাদেরকে পেমেন্ট দিলে আমরা পুরো মালটা পাঠিয়ে দিতে পারি। এত কোনো সমস্যা নাই। বাংলাদেশের 64টা জেলায় আমরা এই মালগুলা ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।